বন্ধুরা, যারা ভাবছো পুরীতে আসবে গাড়ি কোথায় রাখবে, গাড়ি পার্কিং কোথায়, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। পুরীতে আসলেই সরকারি পার্কিং আছে। প্রত্যেক দিন গাড়িতে 250 টাকা করে নেয়। আপনি একদম নিশ্চিন্তভাবে এখানে গাড়ি পার্কিং করে রেখে আপনি যেতে পারবেন, কোনো চিন্তা করার কারণ নেই। অবশ্য আমি গাড়ি পার্কিং করে রেখে দিলাম। এই আমার গাড়ি, এই লাল গাড়িটা আমার ওইখানে, এই যে লাল গাড়িটা আমার। খুব বড় পার্কিং, ঠিক আছে। এখানে সব গাড়ি, যারা গাড়ি নিয়ে আসে, হোটেলে জায়গা না থাকলে পার্কিং এখানেই হয়। আপনি নিশ্চিন্তভাবে এখানে গাড়ি পার্কিং করে রেখে দিয়ে আপনি পুরো পুরী ভ্রমণ করতে পারেন। এরা গাড়ি কেড়ে করে নিয়ে যাচ্ছে, খারাপ হয়ে গেছে। পুরো গাড়ি এখানে পার্কিং, সরকারি পার্কিং। ঝটপট যারা চিন্তা করছো পুরীতে গিয়ে গাড়ি কোথায় রাখবো, একদম কোনো চিন্তা করবেন না। পুরীর সরকারি পার্কিং আছে, সব গাড়ি এখানে পার্কিং হয়। এই হলো মেন গেট, এই হলো গেট। এই হলো গেট। গেট থেকে বেরিয়ে যাবো এবারে। সব গাড়ি পার্কিং। এবার আয় না, কাটে না, আজা বাদিকে, আজা আজা আজা, এত জায়গা। আর এ হলো পুরীর বাইপাস। আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, এখন ওপারে যাবো, নদীর চরে যাবো, নদীর চরে। এ বাবারে, এই গাড়ি আগে আগে। আর নদীতে যেতে ভালো লাগে, নদী পথে যেতে ভালো লাগে। এখন কেনাকাটি করবো, গল্প অনেক দূর, অনেক কেনাকাটি আছে। পুরীর বাইপাসে পুরীতে যে আসবে খুবই ভালো কথা, কিন্তু পুরীতে অনেক জিনিসপত্রের প্রচণ্ড দাম। এখানে সব কিছুরই দাম বেশি। যে যা খাবে জিজ্ঞেস করে নিতে হবে, টঙ্কা একদম কত। আর বিকালবেলা তো পুরো গলা কাটা পয়সা, যা কিছু খাবে জিজ্ঞেস না করলে মাথা খারাপ। যাই হোক বন্ধুরা, আমি স্বর্গদ্বারের ওপর দিয়ে যাব এখন। আপনাদেরকে স্বর্গদ্বার দেখাচ্ছি, যতটা আমার মোবাইলে ক্যাপচার হবে দেখুন। মেলা, চলো নদীটাও দেখা যাক, বিকালের নদী।